হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকে স্টাডি। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব WBSSC গ্রুপ ডির কাট অফ 2026 অর্থাৎ আজকে WBSSCর তরফ থেকে যে গ্রুপ ডির পরীক্ষা হলো সেই পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ, অর্থাৎ যে পরীক্ষাটা হলো 40 নম্বরের পরীক্ষা, সেই পরীক্ষায় তোমার নাম্বার কত থাকলে তুমি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে, অর্থাৎ পরবর্তী স্টেপে তুমি যেতে পারবে। সমস্ত কিছু আমরা আজকে ইন ডিটেলসে আলোচনা করব। তার সাথে তোমাদের কোশ্চেন পেপারটা কীরকম হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। পরীক্ষায় কত লক্ষ অ্যাপ্লাই হয়েছে, কত লক্ষ পরীক্ষা দিয়েছে এবং কতগুলো ক্যান্ডিডেট তোমাদের এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার পাচ্ছে না, সেটাও তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই তোমরা যারা আজকে WBSSC গ্রুপ ডি পরীক্ষা দিলে, তো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি একদম A to Z বিস্তারিত আলোচনা করব। তো তার সাথে বলে নেই, তোমরা পরবর্তীতে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট এবং প্রস্তুতি কীভাবে নিতে হয় তা আলোচনা করা হয়ে থাকে। তাই তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নেবে, তো তোমাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, কারণ যখনই আমি আপডেট দেবো তোমাদের কাছে চলে যাবে। তো তোমরা জানো, আশা করি তোমরা অনেকেই আজকে এই পশ্চিমবঙ্গের যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে স্কুলের যে গ্রুপ ডি পরীক্ষা হলো সেই পরীক্ষায় তোমরা অনেকেই দিয়েছো আশা করি। তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলে নেই, এই পরীক্ষায় তোমাদের ভ্যাকান্সি কতগুলো আছে, পরীক্ষার কোশ্চেন পেপার কীরকম হয়েছে, কতজন পরীক্ষায় বসেছে সেটা তো পরের কথা, আগে তোমাদেরকে দেখিয়ে নেই তোমাদের ভ্যাকান্সি কতগুলো আছে। ওকে, তো দেখে নাও অন স্ক্রিনে। তো তোমরা জানো যে পশ্চিমবঙ্গের যে এসএসসি গ্রুপ ডি যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু কয়েকটি জোনে ভাগ করা থাকে। ওকে, তো দেখো নর্থ বেঙ্গল, দেখো এখানে কিন্তু 5টা জোনে ভাগ করা আছে। কয়টা জোনে? 5টা জোনে কিন্তু এখানে ভাগ করা রয়েছে, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে, মোট ভ্যাকান্সি রয়েছে 5,489, 5,489টা টোটাল ভ্যাকান্সি রয়েছে। আর এবং সব মিডিয়াম মিলে সমস্ত মিডিয়াম মিলে তোমাদের দেখো এখানে ভাগ করা হয়েছে ভ্যাকান্সি। এবং বেঙ্গলি মিডিয়ামে দেখো ভাগ করা রয়েছে, বেঙ্গলি মিডিয়ামে 5টা জন, 1টা 2টা 3টা 4টা 5টা জন, এই 5টা জনে কিন্তু ভাগ করা রয়েছে। এনআর যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর্থ বেঙ্গল জোন। এখানে কিন্তু উত্তরবঙ্গের যে 8টা ডিস্ট্রিক্ট আছে সেই 8টা ডিস্ট্রিক্ট কিন্তু এই এনআরএ আছে। ওকে, আর বাকিগুলো আমি অল ডিটেলস বলছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখে নিও তোমরা কে কোন জোনে থেকে আছো। ওকে, তো দেখো এখানে কিন্তু বাংলা মিডিয়ামে টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে। বাংলা মিডিয়ামে টোটাল ভ্যাকান্সি আছে 4288টা, এবং শুধুমাত্র বাংলা মিডিয়ামে মেয়েদের জন্য ভ্যাকান্সি আছে হচ্ছে 1021টা, শুধুমাত্র মেয়ে। আর এখানেও কিন্তু মেয়ে এবং ছেলে বোথ আছে, আর এখানে এক্সট্রাভাবে মেয়ের আবার ভ্যাকান্সি দেওয়া হয়েছে। তো সমস্তটা আমি বলছি না, তোমরা দেখে নাও, এটা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, শুধুমাত্র আমি বাংলা মিডিয়াম ছেলে এবং মেয়েদের ভ্যাকান্সিটা বলে নিই। দেখো বাংলা মিডিয়ামে ইআরআই আছে হচ্ছে 736, এনআরআই আছে হচ্ছে 1271, SE অর্থাৎ সাউথ পূর্ব জোনে 372, SR মানে সাউথ জোনে আছে, সাউথ জোনে আছে 499, এবং WR মানে পশ্চিম জোন যেটা আছে, ওয়েস্টার্ন জোন, ওয়েস্টার্ন জোন যেটা আছে সেটা হচ্ছে 1410। বাকিগুলো তোমরা সম্পূর্ণ দেখে নাও। তো এখন কথা হচ্ছে, তাহলে এই পরীক্ষার কাট অফ কত যাবে? আজকে যে তোমরা পরীক্ষাটা দিলে এটা হচ্ছে 40টা কোশ্চেন কিন্তু ছিল, 40টা কোশ্চেন ছিল। এই 40টা কোশ্চেনের মধ্যে কে কত অ্যান্সার করেছো তোমরা অবশ্যই বলবে, কার কত টিকলো। এখানে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তো কার কত নাম্বার টিকলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে। ওকে, তো তোমাদেরকে আমি বলে নেই এটার রিক্রুটমেন্ট প্রসেসটা কি। তো তোমাদেরকে প্রথমে বলি, এখানে তোমাদের 40 নাম্বার হচ্ছে এক্সাম, রিটেন এক্সাম 40 নাম্বার, এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার, এবং ইন্টারভিউয়ে 5 নাম্বার, এই হচ্ছে টোটাল 50। এই 50 নাম্বারে তোমাদের ফাইনাল মেরিট হবে। তো এখন কথা হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্সের জন্য কারা কারা পাবে। তো দেখো বিগত বছর তোমরা জানো এটা কিন্তু এই পরীক্ষাটা কিন্তু এর আগে হয়েছিল, সেটা
অনেকেই মানে সেটা ঘাপলা হওয়ার জন্য কিন্তু এটাকে বাদ দেওয়া হয়েছিল। এবছর তাই আবার নতুন করে কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু এটা পরীক্ষাটা নেওয়া হলো। তো এর আগে যারা আনটেন্ডেড ক্যান্ডিডেট ছিল, অর্থাৎ যারা শুদ্ধভাবে চাকরি পেয়েছিল, তারাই কিন্তু এই এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার পাবে। তো এখন কথা হচ্ছে তাহলে কতজন ক্যান্ডিডেট 5 নাম্বার পাচ্ছে। তো তোমাদেরকে বলে রাখি মোটামুটি 4,000 প্লাস কিন্তু তোমাদের, সরি আমি ভুল বললাম, তোমাদের কিন্তু 4,500 মানে 4,500 প্লাস কিন্তু এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা পাচ্ছে, আর বাকিগুলো কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার পাচ্ছে। এই 4,500 তোমরা যে ভ্যাকান্সিটা দেখালাম অন স্ক্রিনে দেখলে, যেটা কত আছে 5,489, এখান থেকে 4,500 বাদ দিলে যেটা হয় সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু 5 নাম্বার পাচ্ছে, আর বাকি 4,500 ক্যান্ডিডেট কিন্তু 5 নাম্বার কিন্তু পাচ্ছে না, তারা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট। ওকে, তো এখন কথা হচ্ছে তাহলে তোমাদের কাট অফ কত যেতে পারে, অর্থাৎ আমি কিন্তু যে কাট অফটা বলতে চাইছি সেটা কিন্তু 40-এর মধ্যে বলবো। ওকে, অর্থাৎ আজকে যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার মধ্যে কত নাম্বার থাকলে তুমি সেফ জোনে থাকো। তো বলে নেই ইউআরের ক্ষেত্রে, ইউআর ক্যান্ডিডেট যারা আছো তারা যদি 36, ওকে, ইউআর ক্যান্ডিডেট যারা আছো তারা যদি 36 পেয়ে থাকো, আশা করি ডাক পাচ্ছ। এটা কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য বলছি। এসসি যারা আছো 34, ওকে, এসসি যারা আছো তারা যদি 34 পেয়ে থাকো, এমনকি 33 ধরে রাখো, ওকে, 33 যদি পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু আশা করি চান্স আছে। এসটি যারা আছো, এসটি হচ্ছে 32, ওবিসি 34 ধরো, ওবিসি এ এবং ওবিসি বি 34, ইডাব্লিউএস হচ্ছে 30, আর পিএইচ ক্যান্ডিডেট যারা আছো তারা 25। আবারও বলছি, আমি যেটা বললাম এটা হচ্ছে আউট অফ 40, ওকে, আমি কিন্তু 40-এর মধ্যে বললাম। 40-এর মধ্যে যারা এই নাম্বারটা পেয়েছো, আশা করি তোমরা ইন্টারভিউয়ে ডাক পাচ্ছ, ফ্রেশার্স ক্যান্ডিডেটরা। ওকে, আর যাদের এক্সপিরিয়েন্স নাম্বার যোগ হবে তারা তো উপরে থাকবেই। আপাতত যেটা বললাম এটা হচ্ছে তোমাদের আউট অফ 40-র কাট অফ, অর্থাৎ আজকে রিটেন পরীক্ষায় যদি তোমাদের এই স্কোরটা থাকে, আশা করি তুমি পরবর্তী স্টেপের জন্য তুমি ডাক পাচ্ছ। এবং আবারও বললাম, কে কত নাম্বার পেয়েছো আজকে পরীক্ষায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে, এবং কে কোন জোন থেকে আছো সেটাও কিন্তু বলবে, কারণ জোন ভাইজ কাট অফ কিন্তু এই মুহূর্তে বলাটা কারো পক্ষেই সম্ভব নয়, কারণ কোন জোনে কত কাট অফ যাবে সেটা কিন্তু বলা খুবই চাপ। তাই আমি কিন্তু ওভারঅল বললাম, ওকে, প্রত্যেকটা 5টা যে জোন আছে 5টা জোন মিলেই কিন্তু আমি তোমাদেরকে এই কাট অফটা বললাম। আর একটা কথা তোমাদেরকে যেটা না বললেই নয়, অন স্ক্রিনে দেখে নাও, এই যে অন স্ক্রিনে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা নিয়ে অনেকেই অনেক মতামত করছে, অনেকেই অ্যান্সার মা বলছে, অনেকেই অ্যান্সার মাসিমা বলছে, তাই তো। তো দেখো, আমার দিক দিয়ে আমি যেটা বলবো এটার অ্যান্সার হচ্ছে মাসিমা হবে। কেন হবে? কারণ এখানে বলেছে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। তার মা আমার মায়ের কন্যা বলেছে, এখানে কিন্তু একমাত্র মা বলেনি, অর্থাৎ একমাত্র মেয়ে বলেনি, এখানে কিন্তু একমাত্র মেয়ে বা অনলি ডটার কিন্তু বলা নেই। ওকে, যদি এখানে অনলি ডটার বলা থাকতো তাহলে অবশ্যই আমরা অ্যান্সার মা করতাম। ওকে, যেহেতু এখানে একমাত্র মা অর্থাৎ একমাত্র মেয়ে বলা নেই, তার জন্যই কিন্তু এখানে মাসি হবে। তো এই হচ্ছে ভিডিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরবিকে স্টাডি, দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।